অনেক দম্পতি অনেক বছর ধরে চেষ্টা করার পরেও কেন তারা গর্ভধারণ করতে পারছে না জানেন কি? কারণ তারা সঠিক সময়টাই জানে না। মাসে মাত্র কয়েকটা দিন, হ্যাঁ, মাত্র কয়েকটা দিনই গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর এই সময়টা যদি মিস হয়ে যায় না, তাহলে গর্ভধারণের মতো যে সুবর্ণ একটা সুযোগ থাকে সেটাও কিন্তু হাতছাড়া হয়ে যায়, মিস হয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, খুব সহজভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে বলবো কখন মায়েদের শরীরে ডিমটা ফুটে আর কিভাবে কখন গর্ভধারণের সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে, কখন এই সুবর্ণ সুযোগটা আপনার মিলে। তাই বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু যারা গর্ভধারণ হতে চান, কনসিভ করতে চান, তাদের জন্য খুব বেশি স্পেশাল, খুব বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা স্টেপ। তাই বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি দেখছেন আমার চ্যানেল ইনওয়াজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আচ্ছা, আপনাদেরকে এখন একটা কথা বলে থাকি, একটা ব্যাড নিউজও বলা যায়, যে আমার আগের ফোনটা অ্যাক্সিডেন্টলি চুরি হয়ে গেছে। তো আমি আমার হাজব্যান্ডের ক্যামেরা দিয়ে শ্যুটটা করতেছি। তো কেমন হয়, কেমন কোয়ালিটি হয় সেটা বলতে পারছি না। তো চেষ্টা করে যাচ্ছি, যদি একটু ভুল ত্রুটি হয় একটু মার্জিত দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি একটা নতুন ডিভাইস কিনতে পারি, আপনাদের ভালো একটা ক্যামেরা, ভালো একটা ভিডিও উপহার দিতে পারে। তো চলুন আর কথা না বাড়াই, মূল আলোচনায় চলে যাই। আপনাদের একটা আপুর কথা বলেন। একটা দম্পতি ছিল আমার পরিচিত, তার আপুটার নাম ছিল সাবিনা আপু এবং ভাইটার নাম ছিল রাহাত ভাইয়া। তো সাবিনা আপু এবং রাহাত ভাইয়া বিয়ে হয়ে গেছিল বছর খানেকে একটু বেশি। তো তারা বাচ্চা খুব পছন্দ করতো, এর বাচ্চা তার বাচ্চা দেখলে তাদের বাচ্চা খুব ভালো লাগতো, তারাও চাইতো তাদের জন্য একটা বাচ্চা হয়। তো তারা চেষ্টাও করতো। তো তারা অনেক দিন চেষ্টা করার পরও তারা সুখবরটা তারা পাচ্ছিল না, তারা বাচ্চাটা কনসিভ করতে পারছিল না, গর্ভধারণ করতে পারছিল না। তো তারা তো চিন্তায় পড়ে গেছে। তো বিশেষ করে সাবিনা আপু খুব চিন্তায় পড়ে গিয়েছিল। সাবিনা আপু তো নিজেকে দোষারোপ পর্যন্ত করা শুরু করে দিয়েছিল যে হয়তো আমারই কোনো সমস্যা আছে। তারপর সে একদিন রাহাত ভাইয়ার সাথে কথা বলে একটা ডাক্তারের কাছে গেল, ডাক্তারের সাথে যোগাযোগ করলো, কনসাল্ট করলো। তারা কিন্তু বারবার চেষ্টা করার পরেও সুখবরটা কিন্তু পাচ্ছিল না। কেন পাচ্ছিল না? কারণ তারা ডিমটা কখন ফোটে, কখন কিভাবে ওভুলেশন টাইমটা হয়, মেলামেশা করতে হয়, সেই সম্পর্কে কিন্তু তাদের কোনো ধারণা ছিল না। সেই জন্য কিন্তু ডাক্তারের কাছে গিয়েছিল। চলুন আমি আপনাদেরকে এখন বলি যে ডিমটা কেন ফুটে, কখন ফুটে, আর এই ডিম ফোটা বা ওভুলেশনটাই কি। দেখেন, প্রতি মাসে একটা নারীর শরীর থেকে একটা ডিম বের হয়। এই ডিমটা জরায়ুর দুপাশ থেকে যে কোনো এক পাশ থেকে সেই ডিমটা বের হতে পারে। তো এই ডিমটা বের হয়ে যখন ডিম্বস্ফোটন হয়, তখনই কিন্তু এটাকে বলা হয় ডিম ফোটা বা ওভুলেশন। সাধারণত এই ডিম ফোটার টাইমে যদি আপনারা সহবাস করতে পারেন, তখনই কিন্তু আপনারা কনসিভ করতে পারেন। আর এই সময়ে কিন্তু গর্ভধারণের সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। এখন চলুন আপনাদেরকে আমি বলি ডিম ফোটার সঠিক সময়টা কখন। এটা কিন্তু সবাইকে জানার খুব প্রয়োজন, কারণ ডিম ফোটার সঠিক সময়টা জানলে আপনারা একটা সময় বের করতে পারবেন, যে তাহলে ওই সময়টা যদি আপনারা একসাথে মেলামেশা করতে পারেন, তখনই আপনাদের কনসিভ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। চলুন তাহলে সেটা এখন জানি। সাধারণত মেয়েদের মাসিক চক্রটা 28 দিনের হয়ে থাকে। তো 28 দিনের মাসিক চক্রের ডিম্বস্ফোটন হয়ে থাকে 14তম দিনের আশেপাশের সময়গুলোতে। তো এই সময়গুলোতে যদি সহবাস করা হয় তাহলে কিন্তু সম্ভাবনাটা বেশি থাকে কনসিভের। এছাড়া কিন্তু সব মেয়েদের শরীর কিন্তু একরকম হয় না। কারোর মাসিক চক্রটা 28 দিনের হয়, কারোর 30 দিনের হয়, কারো আবার 26 দিনের হয়, কারো আবার 32 দিনের হয়, কারোর নিয়মিত হয়, কারোর কিন্তু আবার অনিয়মিত হয়। তাই শরীর বুঝেই কিন্তু সময়টা নির্ধারণ করতে হয়। সাবিনা আপুর কথা বলেছিলাম, এখন সাবিনা আপুর কথা একটু বলি। সাবিনা আপু কিন্তু পরে ডাক্তারের কাছে গিয়েছিল। ডাক্তার পরে কিন্তু তাকে বুঝিয়ে বলেছিল, তুমি যদি
এই যে গর্ভধারণ হওয়ার জন্য সঠিক যে একটা সময় আছে সেই সময়টা খুঁজে বের করতে পারো এবং বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই গর্ভধারণ করতে পারবে। কিন্তু সাবিন আপু তো এই বিষয়ে একদম অজ্ঞাত, তো সে কিন্তু এই বিষয়ে এত জানে না। সে তখন বলল, ডাক্তার আপুকে বলল যে কিভাবে বুঝবো। তখন ডাক্তার ম্যাডাম তাকে বুঝিয়ে বলল যে এই যে ওভুলেশন টাইমের ব্যাপারটা বললামই তো আপনাদেরকে কিছুক্ষণ আগে। তো এছাড়াও কিন্তু ওভুলেশন টাইমটা আপনার কখন হচ্ছে এটার বোঝার কিন্তু কিছু লক্ষণ রয়েছে। আমাদের মেয়েদের শরীরে কিন্তু সেই লক্ষণগুলো কিন্তু দেখা দেয়। কি সেই লক্ষণগুলো জানতে চান না? চলুন আপনাদেরকে এখন আমি জানাচ্ছি। ডিম ফোটার কিছু লক্ষণ রয়েছে, বেশ কিছু লক্ষণ রয়েছে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটার জন্য, কারণ এই পার্টটাই হচ্ছে মায়েদের জন্য, যারা কনসিভ করতে চান তাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কারণ এর মাধ্যমে কিন্তু তারা তাদের নিজেদের শরীরটাকে কিন্তু বুঝতে পারবে। আচ্ছা যাই হোক, আর কথা না বাড়ে বলি যে প্রথম যে লক্ষণটা আছে সেই লক্ষণটা হচ্ছে সাদা স্রাব। মেয়েদের শরীরে কিন্তু সাদা স্রাব বের হয়, যোনিপথে অনেক সময় প্রায় সাদা স্রাব বের হতে দেখা যায়। তো আপনার যখন ডিম ফোটার সময় হবে তখন আপনার সাদা স্রাবটা কিন্তু স্বচ্ছ হয়ে যাবে এবং পিচ্ছিল টাইপের হয়ে যাবে। দেখতে অনেকটা ডিমের সাদা অংশটা যেরকম হয় না ওই রকম টাইপের হবে, অথবা জেলির যেরকম হয় না, জেলি একটু আঠালো, আঠালো না অ্যাকচুয়ালি জেলি যেরকম হয় সে জেলির মতো, স্বচ্ছ জেলির মতো হয়ে যাবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। আর একটা লক্ষণ মেয়েদের দেখা যায় সেটা হচ্ছে শরীরের তাপমাত্রাটা। আপনি খেয়াল করে দেখবেন আপনার নর্মালি যে তাপমাত্রাটা শরীরে সবসময় থাকে, আপনার যদি ডিম ফোটার পরে আপনার শরীরের তাপমাত্রা তখন বেড়ে যাবে। আপনি যদি মাপেন আপনার থার্মোমিটার দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনি মাপেন, তাহলে দেখবেন আগের তুলনায় আপনার ওই সময় কিন্তু শরীরের তাপমাত্রাটা কিন্তু বেড়ে যাবে। আর একটা লক্ষণ হচ্ছে পেটের এক পাশে ব্যথা করা। দেখেন অনেক নারীর ক্ষেত্রে এই লক্ষণটা দেখা যায়। আমাদের মেয়েদের কিন্তু দুটো জরায়ু থাকে, তো দুটো জরায়ু থেকে যে কোনো এক পাশেই কিন্তু ডিম বের হতে পারে। তো যে পাশে ডিম বের হবে ওই পাশে কিন্তু অনেক মেয়েদেরই এই যে একটু ব্যথা অনুভব হতে পারে, তো তারা একটু হালকা চিনচারানির মতো ব্যথা অনুভব করতে পারে। এটাও কিন্তু একটা লক্ষণ। আর একটা লক্ষণ হচ্ছে যৌন আগ্রহটা বেড়ে যাওয়া। এটা আপনি খেয়াল করে দেখবেন অন্যান্য দিনের তুলনায় আপনার যখন ওভুলেশন টাইমটা চলতে থাকে তখন আপনার শরীর নিজে থেকেই আপনার সঙ্গীর পার্টনারের সঙ্গ চাইবে, আপনার মেলামেশা করার জন্য খুব আগ্রহটা বেড়ে যাবে। এটা কিন্তু শরীর স্বাভাবিকভাবেই তৈরি হয়ে যায়, যাতে আপনার গর্ভধারণের সময়টা, আপনার গর্ভধারণের যে সুযোগটা আছে সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। সাবিনা আপুকেও কিন্তু ডাক্তার এই লক্ষণগুলোর কথা বলেছিল। সাবিনা আপু তখন বুঝতে পারলো, তার শরীরকে বোঝার চেষ্টা করতে শুরু করলো। যে লক্ষণগুলোর কথা বললাম সেই লক্ষণগুলো সে বোঝার চেষ্টা শুরু করলো। তো কয়েক মাস পরে আপুর পিরিয়ডটা মিস হয়ে গেল। তো একদিন সকালবেলা সে প্রথম ইউরিনটা দিয়ে টেস্ট করলো, প্রেগনেন্সি টেস্ট করলো আর কি। টেস্ট করে দেখে দাগে 2টা দাগ দেখা যাচ্ছে, লাল দাগ। সে তো মানে এতটা ইমোশনাল হয়ে গেল যে তার চোখ দিয়ে পানি চলে আসলো। সে পরে বলল, ফাইনালি আমি কনসিভ করতে পেরেছি। আচ্ছা আমি এখন আপনাদেরকে একটা কথা বলি, কখন মেলামেশা করলে বা সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। কয়েকটা পয়েন্ট আছে, এই কয়েকটা কথা আছে, এই কথাগুলো আপনারা মাথায় সবসময় ঢুকিয়ে রাখবেন অবশ্যই যারা গর্ভধারণ করতে চান। ডিম ফোটার আগে 2 থেকে 3 দিন এবং ডিম ফোটার দিন, এই হলো অ্যাভারেজে 3 থেকে 4 দিন। তো এই 3 থেকে 4 দিনের মাঝে আপনারা যদি মেলামেশা করতে পারেন, সহবাস করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গর্ভধারণের সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তাই এই কথাটা অবশ্যই মনে রাখবেন, মাথায় ঢুকিয়ে রাখবেন। আচ্ছা এই তারিখগুলোকে মনে রাখার জন্য আপনাদেরকে আরেকটু টিপস দেই, সহজ করে দেই, যে আপনার মাসিক যখন হয় সেই মাসিকের ডেটটা কোনো জায়গায় লিখে রাখবেন, ক্যালেন্ডারে কিংবা খাতায় লিখে রাখবেন। তারপরে আপনার শরীরের লক্ষণগুলোকে লক্ষণ করুন। এই যে ডিম ফোটার লক্ষণগুলোর কথা বলেছিলাম না, সেই লক্ষণগুলোকে আপনি লক্ষ্য করুন এবং সেটা আপনার সাথে মিল করান, এবং প্রয়োজনে আপনি ওভুলেশন কিট ব্যবহার করতে পারেন।
এছাড়া আপনার সকল ধরনের মানসিক চাপটাকে আপনি প্লিজ একটু দূরে রাখুন। আর পুষ্টিকর খাবার খাবেন, সকল প্রকার ব্যাড হ্যাবিটগুলো দূরে রাখুন। ফাস্ট ফুড, চা, কফি, ধূমপান, অ্যালকোহল এক্সেট্রা যেগুলো রয়েছে খারাপ অভ্যাসগুলো, সেগুলো দূরে রাখুন। একটা স্বাস্থ্যকর পুষ্টিকর লাইফ একটা লিড করুন। তাহলে দেখবেন আপনার যে গর্ভধারণের যে একটা প্রসেস রয়েছে সেটা খুব সহজে হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রিয় আপুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে, কারণ আমি কিন্তু আপনাদের ভালো লাগার মতোই একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যাতে আপনাদের কাজে দেয়, খুব ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে কি করবেন? প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন, অবশ্যই এই ভিডিও সংক্রান্ত, তাহলে সেটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজ এই পর্যন্তই। যারা নতুন মা হতে চলেছেন তাদের জন্য শুভকামনা রইল, যাতে খুব তাড়াতাড়ি আপনারা কনসিভ করতে পারেন। তো আমার জন্য দোয়া করবেন, সকল প্রকার খারাপ থেকে যেন নিজেদেরকে রক্ষা করতে পারি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।